প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য শীতের সেরা একটা পিঠে নিয়ে এসেছি। কথা দিচ্ছি, এই পিঠেটা খাওয়ার পরে আর কোনো পিঠা বানাবার ইচ্ছে হবে না, বলে দিলাম। তো নমস্কার এবং স্বাগতম আমার নতুন পিঠে রেসিপিতে। তোমাদের সেই কদবেল মাখা ভিডিওতে দেখিয়েছিলাম না, চাল গুঁড়ো রোদে দিয়েছি। তো যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকি চাল গুঁড়োটা আমি রোদে দিয়ে শুকিয়ে রেখে দেব। এই সময়টায় নতুন চাল পাওয়া যায়, তো নতুন চালের গুঁড়ো দিয়ে পিঠে খেতে ভীষণ ভালো লাগে। তাই জন্যই আমি একদম বেশি করে গুঁড়ো করে নিয়েছি। আর এই দেখো, আজকে সেই মজাদার পিঠে বানানোর জন্য আমি কি নিয়ে নিয়েছি, চাল গুঁড়ো নিয়েছি পরিমাণ মতো, আর এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুনটা। এবারে আমি একটু ছিটিয়ে ছিটিয়ে জল দিয়ে চাল গুঁড়োটা মাখবো। ভাবতে পারছো কি পিঠে এটা? এটা হচ্ছে একটা আজকে ভাপা পিঠে হবে। তো আমার ভীষণ পছন্দের একটা পিঠে তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু বলে দিলাম অবশ্যই একবার কিন্তু ট্রাই করো। অবশ্য দেখে কিন্তু ইচ্ছে হবে, কারণ একবার যে বানাতে পারবে সে কিন্তু অনায়াসে পরের বার কিন্তু তার কোনো রকম অসুবিধা হবে না। দেখতে পাচ্ছ মানে কি পরিমাণ আমি জল দিয়েছি। জলটা তবে ছিটিয়ে ছিটিয়ে দিও, একসাথে না দিয়ে। যেমন আমরা ময়দা মাখি, ময়দা মাখলে হাতের মধ্যে ময়ান হয়ে গেলে যেমন একটা গুটিয়ে নিয়ে আবার ছেড়ে দিলে একদম ভেঙে যায়, ঠিক ওই রকমটা আজকে আমি জল দিয়ে ময়ান দিচ্ছি চাল গুঁড়োটাকে। চাল গুঁড়োটা কী করে করেছি জানো? আতপ চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা ভেজানোর পরে জল ঝরাতে দিয়েছি একটা ঝাঁকায়। তারপরে আমি মাত্র 15 মিনিট রোদ খাইয়েছি। যারা রোদ দিতে পারবে না বা রোদে দেওয়ার জায়গা থাকবে না, তখন তোমরা ঘরের মধ্যেই কিন্তু চালটাকে মেলে দিয়ে একটু 30 মিনিটের মতো রাখলেই কিন্তু খুব সুন্দর গুঁড়ো হয়ে যাবে। এবার চলো, মাখা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে এবার এইরকম একটা ঝাঁকার সাহায্যে আমি এটাকে চেলে নিচ্ছি। তোমরা চাইলে এর থেকে বড় ফুটোওয়ালা যে ঝাঁকাগুলো হয় সেটা দিয়েও চালতে পারো, অথবা স্টিলের যে ছাঁকনিগুলো হয় সেগুলো দিয়ে কিন্তু একটু হয়তো আটকাতে পারবে। তবে যতটা বড় ঝাঁকা হয় তত তোমাদের সুবিধে হবে। এবার চলো, কি সুন্দর নিচেরটা দেখো, যেটা চালার পরে পড়ছে ঠিক ওই রকমটা ভেজা ভেজা, ঠিক এরকম একটা চালের মানে বানাতে হবে এইভাবে। এবার চলো, চেলে নিয়ে আমি কিন্তু ওই থালাটাকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমার সুবিধের জন্য। তোমরা চাইলে যেটাতে চালবে সেটাতেই রেখে দিতে পারো। তারপর চাইলে একটু এলাচ গুঁড়ো দিতে পারো। আমি এলাচ গুঁড়োটা আজকে ব্যবহার করিনি। এলাচ গুঁড়ো বা দারচিনির একটু গুঁড়ো করে দিতে পারো, গন্ধটা তাতে খুব সুন্দর লাগবে। অথবা একটুখানি সামান্য গোলাপ জলও দিতে পারো মাখানোর সময়। যাই হোক, মাখানো হয়ে গেছে, রেডি হয়ে গেছে। এবার হচ্ছে দেখানোর পালা। এবার দেখো, এরকম একটা হাঁড়ি নিয়েছি, তাতে আমি জল দিয়ে দিয়েছি। তোমরা চাইলে হাঁড়ির মুখে একটা পরিষ্কার কাপড় বেঁধে ছোট ছোট বাটি দিয়ে এভাবে নিয়ে বানাতে পারো। যেমন করে তোমরা ভাপা পিঠে বানাও, পুলি পিঠেটা ঠিক ওইভাবে বসিয়ে দিয়ে বেশ চাপা ঢাকা দিয়ে বানাতে পারো। আমার কাছে এই হাঁড়িটা আমি অনেক দূর থেকে নিয়ে এসেছি, তো এগুলো অবশ্য গ্রামের দিকে পাওয়া যাবে। এবার দেখতে পেয়েছো পাশে আমি চাল গুঁড়ো নিয়ে মাঝখানে নারকেল পুর দিয়ে তার উপরে আবারও চাল গুঁড়ো দিয়ে দিচ্ছি। তবে খুব হালকা হাতে দিতে হবে, যাতে ওই চাল গুঁড়োটা ভাপের মধ্যে ফুটে বাটিটা যাতে
শেপটা যাতে ঠিক থাকে, ওই জন্য হালকা হাতে দিতে হবে। তো এই তারপর একটা পরিষ্কার কাপড় নিয়ে এইভাবে বাটির উপর ঢাকা দিয়ে পেছনটায় আমি মুড়ে নিচ্ছি। দেখো, বাড়িতে সবার বাড়িতে ছোট ছোট বাটি থাকে, ছোট ছোট বাটি দিয়ে হাঁড়ির মুখে কাপড় বেঁধে ওটা একসাথে আরও 2 বা 3টে করতে পারবে। অথবা মাটির এরকম সরা কিন্তু পাওয়া যায় হাঁড়ির উপর দেওয়ার জন্য। মাটির হাঁড়ি বাসন যেখানে পাওয়া যায় সেখানেও কিন্তু এরকম একটা সরা পাওয়া যায়, মানে মাঝখানটাই ফুটো থাকে। এবার চলো, একটা নামিয়ে নিয়েছি আর একটা বসিয়ে দিয়েছি। এবার প্রথম যে পিঠেটা বানিয়েছি এইভাবে বানাবে না, মানে আমি পুরটাকে যে ঝরঝরে করেছি, ওই পুরটা ঝরঝরে থাকলে মাঝখানে করে দেবে, যাতে চারপাশে ছড়িয়ে না যায়। চারপাশে ছড়িয়ে গেলে ওই পিঠেটার বানটা ধরবে না, মানে চারপাশে যে বাটির সাইজের যে একটা আস্ত হচ্ছে সেটা কিন্তু থাকবে না। সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি কেন থাকবে না, দেখবে পিঠেটা যখন খুলবো তখন দেখতে পাবে। এই ভুলটা না হওয়ার জন্য আমার ভুলটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, পাশ থেকে এক টুকরো উঠে গেছে, দেখতেই পাচ্ছ। এবার যখন বাটি থেকে বার করব তখন দেখেছো খুলে গেছে না, সুন্দর হয়নি। এবার পরে যে পিঠেগুলো দেখবে সব কটা কিন্তু কি সুন্দর থাকবে। তারপর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি নতুন হয়ে থাকো, আমার এই খুব সুন্দরের ভাপা পিঠেটা যদি রেসিপিটা ভালো লাগে, তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো এরকম সুন্দর সুন্দর পিঠে রেসিপি, বিভিন্ন রেসিপি পেতে। চলো, এই দেখো, এটা দেখো কি সুন্দর উঠে গেছে। দেখে মনে হচ্ছে না ইডলি? হ্যাঁ, একদম ইডলির মতো তুলতুলে নরম। এরকম ভেতরে একটু যদি নারকেল পুর থাকে বা একটু পাটালি গুড় থাকে কেমন লাগে। এই শীতের মধ্যে আমার কাছে রাজা হচ্ছে পিঠের রাজা এই ভাপা পিঠে, আমার খুব পছন্দ। আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, খুব সহজ পদ্ধতিতে দেখিয়ে দিলাম। তো চলো, আরেকটা কেমন করে নিয়েছি দেখেছো? এটা হচ্ছে নারকেল পুরটা, মানে নারকেল নাড়ু বানানোর জন্য যেভাবে পুর বানাই সেভাবে বানিয়েছি। আমি 2 রকমের বানিয়েছি। এবার মাঝখানে দিয়ে তার উপরে চাল গুঁড়োটা দিয়ে দিয়েছি। এবার এটা কিন্তু একটা পিঠে হতে 1 মিনিটের বেশি কিন্তু লাগে না, 1 মিনিট লাগেও না। মোটামুটি ভালো আঁচ হলে, বড় আঁচের মধ্যে 30 সেকেন্ড লাগবে একটা পিঠে হতে। তো আমার এইভাবে সুবিধে হয়, তাই জন্য আমি এই হাঁড়িতেই দিয়ে দিই। আর বেশি লোকের জন্য যখন করি তখন তো বড় হাঁড়িতে কাপড় বেঁধেই, মানে অনেকগুলো একসাথে দিয়ে দেওয়া যায়, তখন ওভাবে করি। চলো, এটাও খুলে দেখিয়ে দিচ্ছি। দেখলে মাটির হাঁড়ি যেটা দেখলে কালো রঙের, ওরকম 2টো বাটি ছিল। একটা বাটি গত বছর ভেঙে গেছে, খুব মন খারাপ হয়েছিল আমার। তারপরে সিলভারের বাটিগুলো, মানে অ্যালুমিনিয়ামের বাটিগুলো নিয়ে নিয়েছি। অ্যালুমিনিয়ামের বাটিগুলো একটু বেশি গরম লাগে হাতে, পাতলা তো, আর এটা মাটিরগুলো একটু ভারী হয়, তাই জন্যে মাটিরগুলো সুবিধে। এই দেখো কি সুন্দর সুন্দর হচ্ছে, পিঠে হয়ে গেছে। তো বন্ধুরা, এরকম একবার কিন্তু এই রেসিপি বানিয়ে দেখো। শীত থাকতে থাকতে ছোলা গুড় বলো, পাটালি বলো, সব কিছু দিয়ে কিন্তু দারুণ লাগে। আর আমাদের তো দুধের সাথে একটুখানি পাটালি মিশিয়ে বা তোমার একটু তরল যেই গুড়টা হয় খেজুর গুড়, ওটা দিয়ে কিন্তু আরও দারুণ লাগে ভিজিয়ে ভিজিয়ে খেতে। আমি কি দিয়ে খেয়েছি তো দেখতেই পেয়েছো প্রথমেই। এবার চলো দেখিয়ে দিচ্ছি। এই দেখো, নিয়ে নিচ্ছি। আমার এখানে 250 চালের গুঁড়ো, 250 থেকে একটু বেশি হবে, 250 চালের গুঁড়োর
প্রায় 12 না 14টার মতো পিঠে হয়েছিল। তো বন্ধুরা, আজকের মতো এখানে টাটা, বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আগামী আরও নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এখানে টাটা।